চাঁদের ওপারে। এখন এক সময় একটা রাজ্য যেটা মেঘের ওই পারে ছিল, সেখানে একটা ছোট্ট রাজকুমারী থাকতো, যেখানে বেশিরভাগ রাজকুমারী চকচকে মুকুট পরে নাচ করার স্বপ্ন দেখত। সেখানে আমাদের রাজকুমারী লুনা চাঁদের ঝলকের দিকে তাকিয়ে থাকতো। যখন সে ছোট ছিল, সে চাঁদের দিকেই হাত বাড়িয়ে থাকতো। তাই তার 8 বছরের জন্মদিনে তার বাবা তাকে একটা টেলিস্কোপ কিনে দিয়েছিল। লুনা, তুমি কি উপহারটা খুলেছো? হ্যাঁ, আমি দেখেছি। অবশ্যই সবকটা নয়। ও, প্রচন্ড উত্তেজনার সাথে তারা টেলিস্কোপটি লাগালো। দেখে মনে হচ্ছে আমি এটা ধরতে পারবো। আমি কি যেতে পারি ওখানে? হয়তো যখন তুমি বড় হয়ে যাবে। সেদিন রাত্রিবেলা লুনা একটা স্বপ্ন দেখে। ওয়াও! হ্যাঁ, চাঁদ। কি? ওরে বাবা! মা, বাবা! রাজা রানী তক্ষুনি দৌড়ে তার পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে? আমি চাঁদ থেকে পড়ে গেছি। আমি ওটা ধরতে পারিনি। এই কথাটা শুনেই ওনারা বুঝতে পারেন যে লুনার চাঁদে যাওয়ার ইচ্ছেটা নেহাতি একটা স্বপ্ন নয়। সে যত বড় হলো, তার স্পেসের প্রতি ভালোবাসাও বাড়তে থাকলো। একদিন তার ক্লাসে এই নিয়ে আলোচনা হচ্ছিল যে স্পেসে কি অ্যাচিভমেন্টস আছে। যে মানুষটি প্রথম স্পেসে যায় তার নাম হলো ইউরি গ্যাগারিন, এবং প্রথমবার স্পেসে যাওয়ার মহিলার নাম ভ্যালেন্টিনা টেরেস্কোভা। চাঁদে প্রথম যিনি পা দেন তার নাম নীল আর্মস্ট্রং। মানুষ চাঁদে চলে গেছে? হ্যাঁ, তাদেরকে অ্যাস্ট্রোনট বলা হয়। যে কেউ কি অ্যাস্ট্রোনট হতে পারে? অবশ্যই, কিন্তু এটা খুবই কঠিন। তাই জন্য তোমাকে স্কুলে সায়েন্সে অসাধারণ রেজাল্ট করতে হবে, এবং তোমার ইউনিভার্সিটি অবধি। তোমার মনে হয় তুমি পারবে? লিও ছিল লুনার সবথেকে ভালো বন্ধু, এবং সেও চাঁদে যেতে খুবই উৎসুক ছিল। দেখা যাক। লুনা ফিজিক্স, ম্যাথস এবং কেমিস্ট্রিতে এ পায়। সে রাত জেগে জেগে ওমেন অ্যাস্ট্রোনটসদের ব্যাপারে পড়ে, তাদের গল্প এবং তাদের স্পেস এক্সপ্লোরেশন। স্যালি রাইট বলেছেন, আমি শুধু সেই জিনিসটাই মনে রেখেছি ওড়ার সময় যেটা আমায় মজা দিয়েছিল। অবশেষে সে রয়্যাল স্পেস ইনস্টিটিউটে জায়গা পায়, সেই রাজ্যের সবথেকে বড় স্পেস একাডেমি। আমি করে উঠতে পারলাম। আমিও। তারা গ্র্যান্ড হলে ঢোকে, যেখানে নতুন স্টুডেন্টরা প্রচন্ড আগ্রহের সাথে দাঁড়িয়েছিল। লুনার একটু নার্ভাস লাগছিল। ও দেখে তুমি তো একাই মনে হচ্ছে মঙ্গল গ্রহে চলে যাবে। সরি। আমার নাম জারা, মঙ্গল সম্পর্কে আগ্রহী। আর তুমি? লুনা, আমার আগ্রহ চাঁদ নিয়ে। আর আমি লিও, আমার সব থেকে ভালো লাগে স্ন্যাক্স স্ন্যাক্স আর স্ন্যাক্স। হ্যাঁ, আমার সব থেকে বেশি আগ্রহের জিনিস। অ্যাস্ট্রোনট হওয়ার জন্য প্রত্যেকে তাদের মাস্টার স্টেম ফিল্ড অ্যাটেন্ড করা উচিত। বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক। লুনা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছিল, সেদিকে জারা রোবোটিক্স বেছেছিল, এবং লিও বেছেছিল প্ল্যানেটারি জিওলজিস্ট। তার ইনস্টিটিউটের শুরুর দিনগুলিতে লুনা অনেক বন্ধু বানিয়েছিল, ট্রেনিং নিয়েছিল এবং ভালোভাবে ক্লাস করেছিল। লুনা, চলো ঘুরতে যাবে। আমি একটু ব্যস্ত আছি। এইসব ইকুয়েশন ছাড়াও একটা পৃথিবী আছে। এই ইকুয়েশনগুলোই তো আমাকে স্পেসে নিয়ে যেতে সাহায্য করবে। স্বপ্ন পূরণের রাস্তাটা তো সেখান থেকেই শুরু হবে। তোমাকে আগে দেখতে হবে যে কোথায় পৌঁছতে চাইছো, তারপরে সাহস জোগাতে হবে, আর সেটাই তোমাকে সেখানে পৌঁছে দেবে। এইটাই তো মনে হয় কল্পনা চাওলা বলেছিল না? হ্যাঁ, একজন অ্যাস্ট্রোনট যে ছিল এবং আছে একটা ইন্সপিরেশন হয়ে সব মানুষের জন্য। লুনা বরাবরই প্রচন্ড মন দিয়ে পড়ত, এবং সে রাত জেগেও পড়াশোনা করত। আমি স্পেসে? ওয়াও! সে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছিল, তার চারপাশে তারাগুলো ঝকমক করছিল। হ্যাঁ, ওটা চাঁদ? এক মিনিট। হঠাৎ করেই তার সামনে একটা বড় রকেট আসে, যার দরজাটা আধ খোলা ছিল। খোল না।
সে যখন বুঝতে পারলো সে স্বপ্ন দেখছে, তার হৃদস্পন্দন প্রচন্ড বেড়ে গেছিল। একদিন আমি ওই দরজাটা খুলে ফেলবো আর চাঁদে পৌঁছে যাব। আমি ঠিক একটা অ্যাস্ট্রোনট হব। সেই তার জীবনটা নিয়ে প্রচন্ড খুশি ছিল। যত সে কোর্সে এগোতে শুরু করলো, তার জীবন পাল্টাতে শুরু করলো। মোটামুটি গেছে। আমারটা একটু ভালো হতে পারতো। তোমার? ভালোই হয়েছে। হ্যাঁ ঠিকই, এটা তুমি। চলো, পরের লেকচার ল্যাবে আছে। পরের বার আরো ভালো করতে হবে। স্পেসে এমন কোনো জিনিস নেই যেটা কাছাকাছি আছে। হয়তো তুমি লক্ষ্যে পৌঁছচ্ছ, নয়তো হারিয়ে যাচ্ছ মহাশূন্যে। লক্ষ্যই হলো আসল। ঠিক করার চেষ্টা করো যেটা তোমার সামনে আছে। ওকে, আমি পারবো এটা। ওই টেস্টটা নিশ্চয়ই বাজে লাগছিল। আমাকে আরো ভালো করতে হবে। হ্যাঁ, যখন ধোঁয়াটা গাঢ় হতে শুরু করলো, সে পিছনে সরে গেল। যখন সবকিছু কন্ট্রোলে চলে এলো, সে ভয় পেয়ে গেল। যত কোর্স এগোতে শুরু করলো, তত সে লড়াই করতে শুরু করলো। সে অ্যাডভান্স সাবজেক্ট এবং তার ফিজিক্যাল ট্রেনিং আরো শক্ত হতে শুরু করলো। সে সবকিছুর সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল এবং সে আস্তে আস্তে পরিবারের থেকেও দূরে সরে গেল। এবং সমবয়সীদের থেকেও। লুনা, ঠিক আছো? না, আমি আবার একটা টেস্টে ফেল করেছি। আমি বেকার। আরে এতটা চিন্তা করো না। তুমি আগের সপ্তাহে প্রপালশন টেস্টেই পাশ করেছো, আর সেটা কঠিন ছিল। না, আমাকে সবটায় ভালো নাম্বার পেতে হতো। যদি না পাই তাহলে এটার কি মানে? ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। যখন সে তার ঘরে পৌঁছলো, সে একটা চিঠি দেখতে পেল। লুনা অ্যাস্ট্রোনট কর্পে অ্যাপ্লাই করেছিল, যারা ভবিষ্যতে স্পেস মিশনের জন্য অ্যাস্ট্রোনটদের তৈরি করত। আমাকে কি বেছে নেওয়া হয়েছে? ক্ষমা চাইছি আপনাকে জানাতে। ও না, দুর্ভাগ্যবশত তার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যায়। প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন ছুটিতে ছিল, লুনা বাড়ি ফিরে গেল। সে তার রাজপ্রাসাদে নিজের ঘরে প্রচন্ড চিন্তিত বসেছিল, আর তার বাবা মাও খুবই চিন্তিত ছিল। লুনা, কি হয়েছে? চুপচাপ কেন? মা, আমি একদমই ভালো না। আমি সবাইকেই খুব নিচু করে ফেলছি। আমার বন্ধুরা, তোমাদের, আমার রাজ্যকে। আমি পারছি না। শোনা, তুমি কখনোই আমাদেরকে নিরাশ করোনি। পিছিয়ে পড়ার মানে হেরে যাওয়া নয়, তার মানে তুমি শিখছো। কিন্তু যদি আমি এটা না পেরোতে পারি তাহলে? লুনা, তোমার কি মনে হয় ভ্যালেন্টিনা টেরেস্কোভা বা কল্পনা চাওলা তাদের হাল ছেড়ে দিয়েছিল যখন বলা হয়েছিল কোনো মহিলা স্পেসে যেতে পারবে না? তারা প্রত্যেকের সন্দেহকে তুচ্ছ করে দিয়ে লেজেন্ড হয়ে দাঁড়িয়েছিল। আর নীল আর্মস্ট্রং, সে চাঁদে পা রেখে নিজেকে ইতিহাসে জায়গা দিয়েছে। তাকে অনেক কঠিন পদক্ষেপ নিতে হয়েছে সেখানে পৌঁছতে। যেহেতু রাস্তাটা কঠিন, এই ভেবে নিজের স্বপ্নগুলো ছেড়ে দিও না। রাস্তা কখনোই সহজ হয় না। এই শব্দগুলো লুনার মনে দাগ ফেলে। সেই রাত্রে সে স্বপ্ন দেখে সে আবার স্পেসে গেছে। আমি পৌঁছতে পারছি না। না। হ্যাঁ, একটা স্পেসশিপ। ও সেই স্পেসশিপের দিকে দরজাটা খোলার জন্য যায়। খোলো! আবার নয়। লুনা ফোঁপাতে থাকে। এমন সময় চাঁদের আলোয় সে একটা জিনিস দেখতে পায়। ও, আমার মনে আছে এই রাতটা। তার ছোটবেলার স্মৃতি আরো অনেক কিছু ওকে ফিরিয়ে দেয়। তোমরা প্রত্যেকেই খুব কষ্ট করেছো নিজেদের স্বপ্নটাকে সত্যি করতে। ঠিক আছে, আমাকেও সেটা করতে হবে। ব্রেক শেষ হয় এবং সবাই ফিরে আসে। তোমার মনে হয় লুনা আসবে? আমার তো মনে হয়। এই বন্ধুরা, লুনা, আমি তো ভেবেছিলাম তুমি আমাদের ছাড়াই চাঁদে চলে গেছো। আমি অত দূর যেতে পারিনি এখনো। ঠিক এই লুনাটাকেই তো আমি চিনি। তোমাদের ওপর বাজে ব্যবহারে দুঃখিত। আমি এইবার আরো অনেক বেশি চেষ্টা করব, কিন্তু আমার তোমাদের সাহায্য চাই। আমরা তোমার জন্য সবসময় আছি লুনা। তাহলে আমি হলাম তোমার রিল্যাক্সেশন শিডিউলের ইনচার্জ। ডিল। লুনা এবার তার লক্ষ্যের দিকে এগোচ্ছিল। সে শুধু পরীক্ষা দেওয়ার জন্যই পড়ছিল না, সে তার নিজের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা করছিল। তার বন্ধুরাও তাকে সাহায্য করলো এবং তাদের গাইডেন্স দিল। কিন্তু সে মাঝে মাঝে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দও করতে শুরু করলো। সে এখন তার স্বপ্নের দিকে সেই মানুষগুলোর সাথে এগোচ্ছিল যারা চায় সে সফল হোক। আর খুব তাড়াতাড়ি
তার স্বপ্ন পূরণ হওয়া শুরু হলো। এইভাবেই সময় কাটলো এবং তারা গ্র্যাজুয়েটেড হয়ে গেল। সেলিব্রেট করার জন্য তারা অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেসিতে অ্যাপ্লাই করলো। একসাথে। এবার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি তো লাইব্রেরিতে। আমরা এখন সিনেমা দেখতে যাব। এইবারে লুনা আর নিজেকে আটকায় না। সে তার জীবন ভালোভাবে বাঁচছিল, পড়ছিল, কাজ করছিল এবং মজাও করছিল এবং অপেক্ষা করছিল তার অ্যাপ্লিকেশনের উত্তরের জন্য। কিছু মাস পরে অবশেষে উত্তর এসেছে। তারা নিজেদের চিঠিগুলো খুললো। আমরা পেয়েছি। ইউহু! আমি ভাবতেই পারছি না, আমরা করে ফেলেছি। এবং সেখান থেকেই তাদের সবকিছু বদলে গেল। লুনা আর তার বন্ধুরা 2 বছরের অ্যাস্ট্রোনট ট্রেনিংয়ে ছিল। তারা সফল হওয়ার জন্য সব রকমের ট্রেনিং করলো, যেখানে মডিফাইড জেট এয়ারক্রাফটে মাইক্রোগ্র্যাভিটি অফ স্পেসের ফ্লাইট থেকে শুরু করে জলের নিচে ফ্লাইট স্যুট করে হাঁটা পর্যন্ত। ট্রেনিং এর প্রত্যেকটা যুদ্ধ, জেতা, ডাউট সবকিছুর মধ্যে থেকে নিজেদেরকে এগোতে শুরু করলো এবং অবশেষে সেই সময়টা এলো। শেষ পর্যন্ত এখানে। তুমি রেডি? ও আমার সোনা মেয়ে। ও শেষ পর্যন্ত যাচ্ছে। রকেটটা স্পেসের দিকে এগোলো। তারা চাঁদে গিয়ে পা রাখলো। বোয়িং লুনার ক্রু, তোমরা নিচে নামতে পারো। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। দরজাটা খুলে গেল। সে উড়ে উড়ে সেই নরম ধুলোমাখা মাটির উপর দিয়ে হেঁটে যেতে শুরু করলো। আমি শেষ পর্যন্ত এখানে। ভুল হচ্ছে, আমরা এখানটায় এসেছি। বন্ধুরা দেখো, অনেকটা দূরে তারা পৃথিবীকে তাদের দিকেই যেন তাকিয়ে থাকতে দেখলো, তার সমস্ত চাকচিক্য নিয়ে। তোমরা ঠিক, আমরা এখানে। 2 সপ্তাহ পরে লুনা এবং তার টিম প্রত্যেকটা আনটাচড পাথর থেকে নমুনা সংগ্রহ করে নিল আর চাঁদের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা শুরু করলো তাদের স্পেস স্টেশনের ল্যাবের ভিতর। অবশেষে আমরা কিন্তু চাঁদে জলের প্রমাণ পেয়েছি। জানি না আমরা আর কি খুঁজে পাবো। কিছু মাস কেটে যাওয়ার পর তাদের ফিরে আসার সময় হয়ে গেল। যখন তারা পৃথিবীতে ফিরল, তাদেরকে সবাই মন খুলে স্বাগত জানালো। রিপোর্টার এবং তাদের ক্যামেরার ঝলকানিতে লুনা হালকা করে হাসলো। রাজকুমারী লুনা, উপরে কেমন লাগছিল? খুবই অদ্ভুত লাগছিল। এরকম মনে হচ্ছিল যেন আমি জন্মেছি তারাদের কাছে যেতে। লুনা একজন হিরো হয়ে ফিরে এসেছিল। রাজকুমারী তার রাজ্যের প্রত্যেকটি বাচ্চার জন্য একজন অনুপ্রেরণা হয়ে উঠেছিল। সে নিজের গল্পগুলো শোনাতে শুরু করলো এবং সে একটা বইও লিখলো। রাজকুমারী, সত্যি সত্যি কি অ্যাস্ট্রোনট হওয়া খুব কঠিন যতটা ওরা বলে? আরো কঠিন, কিন্তু সেই জন্যই এই স্বপ্নটা দেখা উচিত। লুনা জানতো যে এটা শুধু তার শুরু, শুধুমাত্র একজন অ্যাস্ট্রোনট হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবেও। আজকের আমাদের বিশেষ অতিথি হলেন যিনি পা রেখেছিলেন চাঁদে। সবাই মিলে হাততালি দিয়ে স্বাগত জানান লুনা। আমি তারাদের স্বপ্ন দেখেছি আর আমি সেখানে পৌঁছেছি। আর আমি সবাইকে এটাই জানাতে চাই যে তোমরাও পারবে। মহাকাশের কোনো শেষ নেই, কখনো ছিল না।